হাত পা সব থেতরা করা হয়েছে। এই যাবৎ ৩-৪ বার হামলা করছে। চোখে আঘাত পেয়েছে, চোখ মানে এখন বলতে গেলে চোখ নষ্টই। ফ্যাসিস্ট বিদায় হয়েছে, কিন্তু তাদের যে সঙ্গপঙ্গরা এখনো রয়ে গেছে। পূর্বে ঈদের ১ সপ্তাহ আগ থেকে একটা ঝামেলা চলছিল। ১ সপ্তাহ আগে আমাদের পরিবারের বেশ কিছু ঘরবাড়ি তারা ভাঙচুর করছিল। ওটা আওয়ামী লীগ পরিবার। আমাদের পীরগাছা থানার কৈকুরি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিলন, সহসভাপতি পামেল, তারপর ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারি পলাশ মণ্ডল, তারপর রাজু মণ্ডল, এরকম ওই বাড়ির আর কি ১০-১৫ জন। তারা সবাই আওয়ামী লীগ পরিবারের সদস্য। দীর্ঘদিন থেকে তারা আওয়ামী লীগ করে। আর ওইখানে আমার বাড়ি কৈকুরি ইউনিয়নের সবচেয়ে নেতৃত্বস্থানীয় হচ্ছে আওয়ামী লীগের ওই পরিবারটা। আমাদের সে জন্য আমার চাচার জ্যাঠর জমি নিয়ে জমি পায়, তারা জমি দিতে চায় না। তো এইটা নিয়ে আমি একটু কথাবার্তা বলার কারণে ওরা আমার উপর ক্ষুব্ধ হয়ে ২৯ তারিখে আগে একটা ফোনে তারা হুমকি দেয় যে আমাকে আমার এলাকায় যাইতে দেবে না। আমি এলাকায় থাকি না, আমি বাজারে বাসা করে থাকি। আমার এলাকায় যাইতে দেবে না, গেলে আমাকে আর ফিরতে দেবে না। এই কথা শুনে ২৯ তারিখে আমি বাড়িতে যাই, আমার এক ফুফাতো ভাই সহ ওই জমির যাওয়ার ধরছি। যাওয়ার পথে যে পলাশ ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, ওয়ার্ডের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম মেলন, হারুন মণ্ডল, পামেল, তারপর শাহাদত, এরকম আরো আর কি ১০-১৫ জন আমাকে অতর্কিত হামলা চালে। প্রথমে এখানে ছোড়া মারে, এই যে ছোড়া মারে এখান থেকে রক্ষা পাই। তারপর এই নোকটা ছোড়া মারে, এই নোকটা আমার এখান থেকে পড়ে যাওয়ার পর ওরা আমাকে ধরে ফেলে এইখানে চাইনিজ করে দিয়ে আমাকে আঘাত করে। এখানে যখন আঘাত করে তখন আর আমি কিছু বলতে পারি না। তারপরে আমি ঘন্টা ২ পরে আমি টের পাই যে আমি রংপুর মেডিকেলে। তারা বরাবরই সন্ত্রাসী। আমার চাচাকেও তারা আজ থেকে ২০ বছর আগে এইভাবেই রাস্তায় অ্যাটাক করিয়ে তাকে পঙ্গু বানিয়ে রাখছিল। সে ২০ বছর পা হারা ছিল, চোখ হারা ছিল। গত রমজানে সে মারা গেছে। আইনি ব্যবস্থা বাড়িতে পারিবারিক ব্যাপারে ২-৩টা মামলা হয়েছে। আমার ৫টা বাড়ি ঘরদুয়ার তারা ভাঙছে। ৫টা বাড়ি ঘরদুয়ার ভাঙছে। আমি যে এখান থেকে গিয়ে আমার ব্যাপারে আমি আইনি ব্যবস্থা নেব। প্রশাসন জানে, সেনাবাহিনীও জানে। সেনাবাহিনী বলছে যে ওনার যেহেতু ইনজুরি হয়েছে, উনি ট্রিটমেন্টে আছে, উনি না আসা পর্যন্ত ওনার সিদ্ধান্ত ব্যাপারে হবে না। না, আরো কয়েকজন ইনজুরি হয়েছে। আমার এক চাচাতো বোন আছে, তাকে মারিয়ে এদিক সব হাত পা সব থেতরা করা হয়েছে। তারপর আমার ওরা এই যাবৎ ৩-৪ বার হামলা করছে। আর ৫টা বাড়ি তারা গ্লাস টেলাস যা ছিল, খাট, শোকেস, ড্রেসিং, এমনকি চাউলের বস্তা পর্যন্ত ওরা নিয়ে গেছে। প্রায় ১৫-২০ জন। ওরা ১৫-২০ জন। আর আশেপাশে লোকজন ছিল। ওরা যখন বের হয় তখন দল বান্ধি বের হয়। হ্যাঁ, আমি সুস্থ হয়ে গিয়ে আমি আইনের আশ্রয় নেব। চোখে আঘাত পেয়েছে, চোখ মানে এখন বলতে গেলে চোখ নষ্টই। আবার চোখের নিচে হাড় ভেঙে গেছে, আবার নাকের হাড় ভেঙে গেছে। এখন আর কি ও মানে খুবই অসুস্থ, মুমূর্ষু অবস্থায়। ডাক্তার বলছে অপারেশন করবে, ৬ মাস সময় লাগবে। ও সুস্থ হতে ৬ মাস সময় লাগবে। এখন অপারেশন করবে না। এখন অবস্থা খুব খারাপ। ঢাকা মেডিকেলে ভর্তি, মানে রংপুরে প্রথমে দিছিল, ওখান থেকে আবার রেফার করছে এখানে, যে যত দ্রুত পারেন আপনারা ঢাকায় নিয়ে যান, এখানে যন্ত্রপাতি নেই। ওই কারণে আমরা ঢাকায় নিয়ে আসছি। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা এই কাজ করছে। উনি আসলে দলমত নির্বিশেষে উনি একজন সবার আস্থাভাজন লোক। উনি চৌধুরানী আদর্শ বিদ্যালয়ের পরিচালক ছিলেন এবং সামাজিক কাজ এবং মানুষের সাথে সবসময় মিশে কাজ করছে। তার কাছে কোনো দল ছিল না। কিন্তু আসলে এই যে নোংরা রাজনীতি, যে যে বিগত যে ২৪-এর যে আন্দোলন ছিল, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, সে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, কিন্তু তাদের যে সঙ্গপঙ্গরা এখনো রয়ে গেছে।